প্রশ্ন প্রশ্ন ওই 13 নম্বরের মতো 13 নম্বরের মতো কোন একটা সমান্তর ধারা 16তম পদের মান হলো তোমার -20 ওইটা 31তম পদের সমষ্টি বের করতে বলছে তাই না? জি ভাই। তাহলে কি করতে হবে? প্রথমে প্রথম পদ সমান a সাধারণ অন্তর d সমান d তাই না? জি ভাই। আমরা জানি n তম পদ equals to a plus n minus 1 into d এখানে কততম পদ দেয়া আছে? 16তম পদ। তাহলে আমরা লিখি 16তম পদ a plus তাহলে n এর এখানে হবে 16 minus 1 d a plus d এখন কি পুরোটার সাথে গুণ হবে। জি ভাই। 16 থেকে 1 গেলে কত থাকে? 15 15 সাথে d গুণ তাহলে 15d এখন প্রশ্ন মতে লিখি জি ভাই। a plus 15d সমান এটা সমান তো মান দেয়া ছিল যে 16তম পদ সমান -d সমান এখন 15d লিখলাম। বুঝছো? জি ভাই। লিখি n তম পদের যেহেতু সমষ্টি নির্ণয় করতে বলছে 31 পদের সমষ্টি এই জন্য আমরা সমষ্টি n তম পদের সমষ্টি আছে n/2 into 2a plus n minus 1 31তম পদের সমষ্টি বের করতে বলছে এই জন্য আমরা 31তম পদের সমষ্টি লিখলাম। তাহলে n এর মান কত হবে? 31 2 2a n এর মান কত হবে? 31 d যা আছে 31/2 এটাকে ভাগ করলে একটা দশমিক সংখ্যা আসবে এই জন্য আমরা ভাগ করব না আমরা যেভাবে আছে সেভাবেই রাখবো 2a 3 প্লাস দশমিক সংখ্যা না হইলে তাহলে ভাগ করব না ভাই। দশমিক হইলে ভাগ করব না এই সব ক্ষেত্রে এই যে আমরা মান বের করব সেই ক্ষেত্রে যখন তাহলে 31 থেকে 1 গেলে কত থাকে? 30 দিয়ে d কে গুণ করলে কত হবে? 30d ভাই। দেখো এখন 31/2 গুণ এই যে এইখানে 2 আছে 30 এর মধ্যে কি 2 আছে না তাহলে এই দুইটার মধ্যে থেকে আমরা 2 কে কমন নেই জি ভাই। হ্যাঁ 2 কে কমন নিলাম ঠিক আছে কমন নিয়ে মানে কি ভাগ করা জি ভাই। কোন আবার জাপসাই দিছে কই? নেটওয়ার্ক মনে হয় হ্যাঁ ভাই কই জাপসাই ক্লিয়ার হয়ে যাবে ক্লিয়ার হয় নাই আচ্ছা ওই করুন। আমাদের ফুল হন আমাগো বাড়ি দেখানো আমাদের বাড়িতে ওয়াইফাই আচ্ছা দেখো এই যে আমরা 30 এখানে 2 তাহলে দুইটার মধ্যে থেকে 2 কে কমন নিয়ে যায় আমরা 2 কে কমন নিলাম 30 দিয়ে
এখন এই যে 2 কে যে কমন নিলাম, এই 2 দিয়ে এখন এই দুইকে ভাগ করো, তাহলে 2 দিয়ে কাটা যায়, থাকে শুধু a প্লাস আছে প্লাস a 2 দিয়ে 30 কে ভাগ করো, কত হয় 15, আর সাথে d আছে d। 15 এখন দেখো 2 এখানে উপরে আছে, এখানে নিচে আছে, তাহলে উপরে নিচে থাকবে কাটা, ঠিক আছে? তাহলে থাকে 31 আর এখানে থাকে a প্লাস 15d। এখন a প্লাস 15d আমরা অলরেডি পাইছি না? এই যে এখানে a প্লাস 15d সমান মাইনাস 20, জি ভাই তাহলে লিখি মাইনাস 20। এখন 31 কে গুণ করতে হবে মাইনাস 20 দিয়ে, গুণ করলে হয় 620 মাইনাস 620। এই যে এটা অ্যান্সার, বুঝছো? ভাই হুম ওই যে আপনি যে ক্যালকুলেটর কিনছেন হুম। ওই ক্যালকুলেটর দেখো তাহলে আমরা 15 নম্বরে যাই। জি ভাই 15 নম্বরের প্রশ্ন কি আছে যে 9 7 5 30 n সংখ্যক পদের যোগফল মাইনাস 144 হলে n এর মান নির্ণয় করো, তাই না? জি ভাই হুম। এর মানে হলো এই যে এখানে n আছে না, জি ভাই n এর মানটা যে কত এটা আমরা জানি, যে কত সংখ্যক পদের যোগফল যে মাইনাস 144 এটা আমাদের জানা নেই। এখানে এই n টার মান আমাদেরকে বের করতে বলছে, যে n টা যদি 10 হয়, যে 10 সংখ্যক পদের যোগফল যদি 144 হয়, সেই 10 টা এখানে বের করে দেখাইতে বলছে, তাই না? জি ভাই আচ্ছা, আর এই যে মাইনাস 144 এটা কিসের মানে ফল? এটা তম পদের ফল না সমষ্টি বা যোগফলের ফল না? যোগফলের ভাই যোগফল মানে কি? সমষ্টি। সমষ্টি তাহলে মাইনাস 144 এটা যে বের করতে হবে সেটা কি সমষ্টি সূত্র দিয়ে বের করতে হবে, ঠিক আছে? জি ভাই তাহলে আমরা লিখি সমান্তরাল প্রথম পদ a equals to 9, সাধারণ অন্তর d equals to 7 মাইনাস 2। জি ভাই 2 আমরা জানি তোমাদের সমষ্টি যোগফলের কথা বলছি, যোগফল আর সমষ্টি একই কথা। জি ভাই এনে সূত্র বদলে দেব ভাই হুম, সূত্র ফেলাই দিলে হবে না, এখানে কাজ নেই। না তাই প্রয়োজন নাই সূত্র হুম, এই যে তোমার কথা সমষ্টি লিখছি, এখন ওই যে মাইনাস 144 যে বের করতে বলছি, ওইটা যে 144 কততম পদের মান সেটা তো এই যে n জানি, তাই না? জি ভাই তাহলে এই n এর মানটা আমাদেরকে বের করতে হবে এই সমষ্টির সূত্র থেকে। জি ভাই তাহলে আমরা লিখি প্রশ্ন মতে মাইনাস 144, ঠিক আছে? জি ভাই n/2 এর মান আমরা কত পেয়েছি? 9 বসাই প্লাস n এর মান আমাদের 9 -1, d এর মান আমরা পাইছি -2, -144। না বুঝলে বললো, n/2 যেভাবে আছে সেভাবেই থাকবে। 9 দুগুণে 18। 18 হুম, 2 এই -2 দিয়ে এখন n-1 কে গুণ করতে হবে।
তাহলে a মাইনাস a যে প্লাসের সাথে গুণ হবে মাইনাস প্লাসে মাইনাস 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 প্লাসে মাইনাস হবে 2 দিয়ে n কে গুণ করলে 2n মাইনাস মাইনাসে প্লাস 2 দিয়ে 1 কে গুণ করলে 2 দেওয়া কি 2 মাইনাস 140 n বাই 2 দেখো এখানে 2 আর হলো এই যে 18 এটা সমজাতীয় কিছু বলছো রাজি জি ভাই আজকে আসল ভাই তাই ও আচ্ছা দেখো 18 আর হলো এটা কি সমজাতীয় তাই না জি ভাই সমজাতীয় তো দেখা যায় মানে এদের সাথে কোনো n নাই x নাই বা অন্য কোনো কিছু নাই তাহলে এদেরকে যোগ করা যায় এই যে 2 এর আগে প্লাস 18 এর কাছে প্লাস প্লাস প্লাসে প্লাস 18 আর 2 যোগ করলে হবে 20 মাইনাস 2n জি ভাই বুঝছো এখন দেখো যেখানে 20 আছে এখানে 2n আছে তাহলে এদের মধ্যে কি মিল আছে তাহলে 2 কমন নেই জি ভাই কমন নিয়ে মানে কি ভাগ করা 2 দিয়ে 20 কে ভাগ করে 20 এর ভিতরে যাবে 10 বার মাইনাস আছে মাইনাস 2 দিয়ে 2n কে যদি ভাগ করি তাহলে 2 2 কাটা থাকে শুধু n তাহলে এই n আছে একটু আছে নিচে একটু আছে উপরে 2 নিচে উপরে কাটা গেল থাকে শুধু n এখন n কি এটার সাথে গুণাকারে আছে তাহলে n দিয়ে এটাকে গুণ করে দাও n দিয়ে 10 কে গুণ করলে 10 n মাইনাস আছে মাইনাস n দিয়ে n কে গুণ করলে হয় n স্কয়ার মাইনাস 144 দেখো এই যে এই মাইনাস n স্কয়ার এটা পাওয়ারের দিক থেকে বড় এটাকে সামনে নিয়ে আসো সাজাই আমরা এই যে এরপরে কি এটা আছে তাহলে এটাকে তারপরে নেই 10n মাইনাস 144 এটা এই পাশে নিয়ে আসি সমান 0 বুঝছো এতটুকু জি ভাই বুঝছি হালকা ঝাপসা আসে ভাই পরে না বোঝা যায় না ভিডিও দেখে ভিডিও ক্লিয়ার থাকে না আবার কত জায়গায় ঝাপসাও থাকে বুঝছেন ভাই এই যে অন ঠিক আছে আস্তে আস্তে লাগে সুন্দর হতে আচ্ছা নেটওয়ার্ক আপ ডাউন করে নেটওয়ার্ক আমার এখানে এই যে এখানে আচ্ছা এখানে মাইনাস আসছে না জি হ্যাঁ ভাই এই মাইনাসটা রাখা যাবে না স্কয়ারের আগে যে মাইনাসগুলো আসে এই অঙ্ক করতে গেলে আমাদের এই মানগুলি বারবার আসবে জি ভাই যাত্রাই হবে অন ঠিক আছে তো এই মাইনাসটা রাখা যাবে না মাইনাস দিয়ে উভয় পাশে গুণ করে দিতে হবে তো মাইনাস দিয়ে গুণ করে দিলে আমরা এটা মানে কল্পনায় মনে মনে গুণ করব মাইনাস মাইনাসে কি হয়ে যাবে তাহলে প্লাস ওই প্লাস আর দেওয়ার দরকার পড়ে না এই যে এখানে প্লাস মাইনাসে মাইনাস 10n এই যে মাইনাস প্লাসে মাইনাস 144 বুঝছো আমরা কেন মাইনাস দ্বিগুণ করব n স্কয়ারের আগে মাইনাস আসছিল এইজন্য এখানে যদি কখনো মাইনাস আসে তাহলে প্রত্যেকবারই মাইনাস দিয়ে গুণ করে দিতে হবে এই যে এখন যেটা করব বুঝছো আর যদি প্লাস হবে প্লাস হলে আর কিছু করতে হবে এই যে এরকম থাকলে তো কাজই করব দেখো এখন এটাকে বলা হয় মিডল টার্ম বুঝবো কেমনে এখানে কোনো একটা সংখ্যা স্কয়ার থাকবে এরকম ঠিক আছে তারপরে কোনো একটা চলক থাকবে পাশে একটা সংখ্যা থাকবে
আর চলকটা থাকলে হলো এখানে যে চলক ইউজ করা হয়েছে এই যে এখানেও ঠিক একই চলক, দুই জায়গায় একই চলক না, এখানে সংখ্যা আছে সাথে, আবার এই পাশে দেখো শুধু সংখ্যা আছে কিন্তু চলক নাই, তাই না? জি ভাই। তো এরকম থাকলে বুঝতে হবে যে এটা কি করতে হবে, মিড রিটার্ন করতে হবে, ঠিক আছে? তাহলে শূন্য হবে না, মিডল টার্ম করতে হবে, এটা বুঝছো তো? এরকম থাকলে তাহলে এখন কি করতে হবে, এই 144 কে এমন দুইটা সংখ্যা দিয়ে গুণ করে বের করতে হবে, ওই দুইটা সংখ্যাকে আবার যোগ করে 10 হবে অথবা ওই দুইটা সংখ্যার মধ্যে বিয়োগ করে 10 হবে, বুঝছো? কথাটা আবার বলি, এই 144 কে এমন দুইটা সংখ্যা দিয়ে গুণ করে বের করতে হবে, যেই দুটি সংখ্যা আবার বিয়োগ অথবা যোগ করে 10 n থাকতে হবে। এখন ওই সংখ্যাটা কি হবে দেখো, আমরা যে কোনো দুইটা সংখ্যা নিব, তাদের মধ্যে ব্যবধান থাকবে 10, ধরো 10 গুণ 18 নেই, সরি 10 না 8 গুণ 18, এদের মধ্যে পার্থক্য কত? 2 10। এদের মধ্যে পার্থক্য 10। আমাদের যে এখানে কত রাখতে হবে, এই সংখ্যাকে বের করার জন্য 10 পার্থক্য রাখতে হবে, এইজন্য 10 ব্যবধান রেখে আমরা গুণ করতে থাকবো। ওই দেখো 144 আসছে, আমার জানা ছিল তাই এটা সহজে বের হয়ে গেল, ঠিক আছে? হ্যাঁ, যখন তুমি করবা তখন 8 দিয়ে 18 গুণ দিলে ওই 44 হবে। এখন 18 থেকে তুমি যদি 8 কে বিয়োগ করো কত থাকবে? 10। এই যে এখানে কত আছে? 10 n। তাহলে আমার শর্ত পূরণ। অর্থাৎ এমন দুটো সংখ্যা দিয়ে গুণ করে এই 144 হইতে হবে, আবার ওই দুইটা সংখ্যাকে হয় যোগ করে এই মাঝখানেরটা হইতে হবে, না হয় বিয়োগ করে মাঝখানেরটা হইতে হবে। এখানে আমি যে দুইটা সংখ্যাকে গুণ করে 144 কে পাইছি, সেই দুইটা সংখ্যাকে বিয়োগ করে আমার 10 আনতে হবে। তাহলে আমি বিয়োগ করে 10 বানাবো, যে 18 থেকে 8 বিয়োগ করলে হবে 10, বুঝছো? তাহলে 10 এর আগে কি আছে? মাইনাস। তাহলে এখন আমার যে দুটো সংখ্যা গুণ করে পাইছি, সেই দুটো সংখ্যার মধ্যে বড় কে? 18। 18 আগে লিখতে হবে, পরে লিখতে হবে 8n মাইনাস 144 সমান 0। এটা বুঝছো কিনা বলো? এই যে 144 কে আমি কোন দুইটা সংখ্যা গুণ করে পাইছি? 18 আর 8। জি ভাই, তা তো বললাম বললি। 18 থেকে 8 কে বিয়োগ করতে হবে, দেখো 18 গেছে মাইনাস, 18 গেছে প্লাস, 18 প্লাস মাইনাসে মাইনাস হলে 18টা n থেকে 8টা n যদি বিয়োগ করি কয়টা n থাকবে? 10টা n। 10টা। আমার শর্ত পূরণ হইছে না? তা তো ভাই ওটুকু তো বুঝলাম। আর ওই যে 144 যে কত জানি কোন হলেন গুণ 144 কে এমন দুইটা সংখ্যা দিয়ে গুণ করে বের করতে হবে, যে সংখ্যাগুলোরে বিয়োগ করে অথবা যোগ করে এই মাঝখানে সংখ্যা হবে, মানে 10 হবে। তো আমি 18 আর হলো 8 এই দুটো গুণ করছি, গুণ করে হইছে 144। এখন 18 থেকে 8 কে বিয়োগ করো, কত থাকবে? 10n। তাহলে কি আমার শর্ত পূরণ আছে না এটা দুইটা দিয়ে? যে আমি যে দুইটা সংখ্যাকে গুণ করে 144 পাবো, সেই দুইটা সংখ্যাকে বিয়োগ করে আমার যেন 10 থাকে। 18 থেকে 8 বিয়োগ করলে কত থাকবে? 10 থাকবে। এই যে বুঝছো এখন? এখন দেখো, এখন এরকম মিডল টার্ম করলে পরে সবসময় এরকম চারটা সংখ্যা আসবে।
এই যে প্রথম দুইটা পরের দুইটা পরের দুইটা তো প্রথম দুইটা থেকে কমন নিতে হবে আবার শেষের দুইটা থেকে কমন নিতে হবে প্রথম দুইটার মধ্যে দেখো এখানে n স্কয়ার আছে মানে n দুইটা আছে এখানে আছে n একটা তাহলে উভয়ের মধ্যে কি n আছে তাহলে একটা কমন নেই এখন কমন নিলাম এই n দিয়ে এখন n স্কয়ার কে ভাগ করো n স্কয়ার কে n দিয়ে ভাগ করলে একটা n থাকে ভাগ করলে তো কমে দুইটা থেকে একটা n একটা হবে মাইনাস আছে মাইনাস n দিয়ে 18 কে ভাগ করো তাহলে n কাটা থাকবে কি শুধু 18 18 তাহলে প্লাস দেখো এখানে 8 n আছে মাইনাস 144 আছে 44 এর মধ্যে কি n আছে না ভাই নাই তাহলে এখানে n নাই তাহলে n কমন নিতে পারবো পারবো না তাহলে 8 কমন নিলে 8 এখানে আছে 144 এর মধ্যে 8 আছে তাহলে 8 কমন নিই জি ভাই এখন 8 দিয়ে 8 n কে ভাগ করো তাহলে কি হবে 8 8 কাটা থাকবে শুধু n n প্লাস মাইনাসে মাইনাস 8 দিয়ে 144 কে ভাগ করলে হয় 18 ইকুয়ালস টু 0 এতটুকু বুঝছো না হবে তো বুঝছি তো ভাই ওই যে খালি ওই যে দেখো আমাদের এখানে আসছিল n - 18 দুই জায়গায় জি ভাই তাহলে এখান থেকে যে কোনো একটা n - 18 আমরা নিয়ে নিই জি ভাই n - 18 আর এই যে দুটাকে দিয়ে আমরা ভাগ করছিলাম এই পাশে ছিল n আর এই পাশে ছিল প্লাস 8 তাই না জি ভাই এই দুটাকে নিয়ে নেই n আর প্লাস 8 তাকে নিয়ে নেই সমান 0 বুঝছো জি ভাই জিরো আইলো কেমনে ভাই এটা তো এই যে 144 কে ওই পাশে নেওয়ার পরে তো ওই পাশে কিছু নাই মানে 0 হয়ে গেছিল না হ্যাঁ হ্যাঁ জি ভাই তাহলে দেখো এখন n - 18 n + 8 = 0 এখানে তো কোনো কাজ নেই তাহলে আমরা এখন মান বের করি n - 18 = 0 n 18 এর কাছে মাইনাস ওই পাশে দিলে হয়ে গেল প্লাস আবার n + 8 = 0 n এটার কাছে প্লাস এই পাশে চলে গেলে হবে মাইনাস এখন এই মাইনাস মান কি n কখনো গ্রহণ করে না এখানে লিখতে হবে গ্রহণ যোগ্য নয় ঠিক আছে এখানে লিখে দিলাম না ভাই লিখতে হবে এই যে আমাদের যে 144 ছিল -144 তাহলে -144 কার মানে এই যে 18 মান তাহলে এখানে লিখতে হবে 18তম পদের সমষ্টি তাহলে এর মান 18 বারে দিতে হবে হ্যাঁ -144 বুঝছো জি ভাই আচ্ছা কালকে এই 16 নাম্বারটা বুঝছো জি ভাই ওটার মত না ভাই 16 নাম্বারটা তুমি নিজে করবা ওইটা এটার মতোই ক্লাস করা যাবে আর 7 মিনিট 9 মিনিট তাহলে ওইটা ধরি তাড়াতাড়ি করি একটু ভাগ করুন এটাও একই রকম 2 4 6 8 ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি 2550 হলে n এর মান নির্ণয় করো তাই না জি ভাই আর লিখি প্রথম পদ a সমান 2 সাধারণ অন্তর 4 - 2 সমান 2 আমরা জানি
n তম পদের সমষ্টি Sm n/2 2a plus n minus 1 into d প্রশ্ন মতে n/2 into 2a plus n minus 1 into d equals to 2550 যেহেতু n এর মান বের করব তাহলে n/2 2 এর মান আমাদের পাইছি 2 প্লাস n minus 1 এর মান 9 যেভাবে সেভাবে d এর মান পাইছি 2 equals to 2550 n/2 যেভাবে সেভাবে 2 দিয়ে 2 কে গুণ করলে 2 দুগুণে 4 প্লাস 2 এখন n minus 1 এর সাথে গুণ আছে 2 দিয়ে n কে গুণ করলে 2n মাইনাস আছে মাইনাস 2 দিয়ে 1 কে গুণ করলে 2 অক্ষে 2 এতটুকু বুঝছো তো? আচ্ছা দেখো এই যে এখানে 4 এর আগে ছিল প্লাস 4 এর আগে ছিল মাইনাস তাহলে প্লাস মাইনাস মাইনাস তাহলে 4 থেকে 2 গেলে কত থাকে 2 তাহলে n/2 into 2 plus 2n সমান 2550 বুঝছো রাজীব আচ্ছা দেখো এই যে এখানে 2 আছে প্লাস 2n আছে তাহলে 2 জায়গায় কি 2 আছে তাহলে 2 কমন নেই এখন 2 কমন নিলাম 2 দিয়ে 2 কে ভাগ করলে কত হয় 1 প্লাস আছে প্লাস 2 দিয়ে 2n কে ভাগ করলে 2 কাটা থেকে শুধু n 2550 দেখো 2 উপরে আছে আর নিচে আছে তাহলে উপরে নিচে 2 দিয়ে কাটা থাকে কি n উপরে আছে তাহলে n এর সাথে এটা কি গুণ আকারে আছে তাহলে গুণ করো n দিয়ে 1 কে গুণ করে লক্ষে n প্লাস আছে প্লাস n দিয়ে n কে গুণ করলে n স্কয়ার আর 2550 আছে 2550 এখন দেখো তো ওই যেটা মতো আসছে কিনা n স্কয়ার আসছে একটা n আসছে এটাকে সাজাই নেই n স্কয়ার এই যে n এর কাছে প্লাস এখন 2550 এই পাশে আছে এর আগে কিছু নাই মানে প্লাস আছে এটা যদি এখন এই পাশে নিয়ে আসি হয়ে যাবে মাইনাস ঠিক আছে দিবে এখন দেখো এই যে 2500 কে এমন দুটো সংখ্যা দিয়ে গুণ করে 2550 বানাইতে হবে যাদেরকে যোগ করে অথবা বিয়োগ করে n যেন থাকে n মানে কি একটা n না জি ভাই ওই সংখ্যা দুটারে বিয়োগ করে যেন 1 থাকে অর্থাৎ 2550 কে এমন দুটো সংখ্যা দিয়ে গুণ করলে 2550 হবে যাদেরকে বিয়োগ করলে 1 থাকবে মানে n বুঝছো জি 2550 কে দেখো তো 49 গুণ 50 হয় না 50 গুণ 51 এই যে 50 গুণ 51 এর মধ্যে পার্থক্য কত 1 আমার এখানে n ছিল তার মানে পার্থক্য কত থাকার কথা n ছিল মানে 50 থেকে 1 বিয়োগ করলে 51 বিয়োগ করলে কত থাকবে 1 মানে একটা n জি ভাই তাহলে 51 দিয়ে গুণ করছি 51টা n আর তারপর বিয়োগ করব হলো 50 আর 50 এ n দিয়ে গুণ করছিলাম -2550 বুঝছো এখন ওটা ভাই আবার দেখেন কি ভাই গেলেন 50 তো দিলেন তারপরে 51 কি আপনি দিবেন না ভাই
এই 51 আর 50 দুইটা গুণ করে তো 2550 হয়েছে না। এখন এই দুইটা সংখ্যার মধ্যে বিয়োগ করে যেন আমার n থাকে, মানে 1 থাকে। এই 51টা n থেকে 50টা n বাদ দিলে কয়টা n থাকবে আমার? একটা n। একটা তাহলে আমার এই শর্ত পূরণ আছে না এখানে? জি ভাই। আর এই n এর কি ছিল? প্লাস, এবার রাগের জন্য প্লাস দিয়ে রাখছি যাতে যোগ বিয়োগ শেষে প্লাসই হয়। বুঝছো এখন? জি ভাই। আচ্ছা, আপনি লেখেন ভাই, এটুকু বুঝছি। আমার আবার না ওই গুণটা আবারও দেখে দিন ক্যালকুলেটরে। এবার মানে ধরা পাচ্ছি, আবার আরেকবার দেখে দিন। এই 2550 কে এমন দুইটা সংখ্যা দিয়ে ভাঙাইতে হবে যাদেরকে বিয়োগ করে তোমার একটা n থাকবে, মানে 1 থাকবে। বুঝছো? এই 2550 কে আমি ই দিয়ে গুণ করছি। আরেকবার ক্যালকুলেটর দেখেন। এমনি বুঝছো মানে 50 গুণ 51, এই যে গুণ করছি আসছে কত? 2550। তার মানে এই দুইটা সংখ্যাকে আমার নিতে হবে। এখন গুণ করে আমি পাইছি 2550। এখন 50 আর 51 গুণ করছি, তাহলে 51 থেকে 50 গেলে আমার কত থাকবে? 1 n, মানে 1 মানে কি? এই যে n। এই জন্য 51 থেকে 50 কে বিয়োগ করছি, যে 50 আগে দিছি মাইনাস, 51 আগে দিছি প্লাস। প্লাস মাইনাসে মাইনাস। বুঝছো? মানে এখন এই দুইটার মধ্যে কমন নেই n প্লাস 51। n দিয়ে n কে ভাগ করলে n থাকে, প্লাস আছে। দেখো এখানে n দিয়ে ভাগ করছি n স্কয়ার কে, তাহলে ভাগ করলে কি থাকে? n থাকে, প্লাস আছে প্লাস। n দিয়ে 51 কে ভাগ করলে n কাটা যায়, থাকে শুধু 51। দেখো এইখানে 50 n আছে আর এখানে আছে 2550। এদের মধ্যে মিল আছে কি? 50 আর 2550 এর মধ্যে, মানে 50 এখানে সংখ্যা, এখানেও সংখ্যা। n এখানে আছে, এখানে n নাই, তাহলে কি 50 আর এই সংখ্যা মিল আছে, তাহলে আমরা -50 কে কমন নিলাম। 50 দিয়ে 50 n কে ভাগ করো, তাহলে কি 50 50 কাটা, থাকে শুধু n। এই মাইনাস দিয়ে মাইনাস কে গুণ করো, মাইনাস মাইনাসে প্লাস। 50 দিয়ে 2550 কে ভাগ করলে হবে 51 = 0। দুইটা একই আসছে, তাহলে এখান থেকে যে কোনো একটা নিতে হবে। আর বাইরে যাদেরকে দিয়ে কাজ করছি তাদেরকে নিতে হবে। এখন n - 50 = 0। এখন হয় n + 51 = 0। n সমান 50, 51 আগে কি আছে? প্লাস, এই পাশে চলে গেলে হবে মাইনাস। এটা মাইনাস মানে n কখনো গ্রহণ করে না, তাহলে গ্রহণযোগ্য নয়। আবার n - 50 = 0। 50 এর আগে আছে মাইনাস, ওই পাশে পাঠিয়ে দিলে হয়ে যাবে প্লাস। তাহলে এই 50 হলো মান, অর্থাৎ 50তম পদের সমষ্টি হলো 2550। বুঝছো?